প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিসিএস আইকন থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সৈয়দ ইউনুস আলী মুজাদ্দেদি। আপনাদেরকে আজকে ছোট্ট একটি জিনিস আমি দেখাবো, সেটা হচ্ছে পদের মধ্যে পদ থেকে কী ধরনের প্রশ্নগুলো আসে। বিগত বছরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন এসেছিল এর আগের, যেটা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে বলা হয় কি। তাহলে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? এখানে উত্তর দেওয়া ছিল কারক, কারক, বর্ণ, পদ, ধ্বনি। তাহলে আমরা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে কিন্তু আমরা জানি পদ বলা হয়। তারপর আরেকটি প্রশ্ন এসেছিল আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগের বার, বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? কারেক্ট অ্যান্সার ছিল বাক্য, সমাস, সন্ধি, পদ। কোনটা? বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কি বলে? পদ বলে। ওকে, পদ। কারণ শব্দের মধ্যে যদি বাক্যের মধ্যে যদি শব্দ বসে তাহলে সেটা কি হয়ে যায়? পদ হয়ে যায়। গেল। আরেকটা প্রশ্ন এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তিনটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন, শব্দ পদের মধ্যে পার্থক্য কিসে? মানে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কিসে? তাহলে চারটা অপশন। এক হচ্ছে ক নম্বরে ভিন্ন অর্থ প্রকাশক শব্দের পদের মধ্যে, না, এটা না, তো এটা হবে না। তো মৌলিক অর্থের জন্য না, এটাও হবে না। ভাবে ভিন্নতা, না, এটাও হবে না। কারেক্ট অ্যান্সার কোনটা? বাক্যে সম্পর্কহীন ও সম্পর্কযুক্ত। অর্থাৎ শব্দের মধ্যে যদি বিভক্তিযুক্ত হয় তখন সেটা পদ হয়ে যায়, আর বিভক্তি যদি যুক্ত না হয় তাহলে সেটা শব্দ থাকে। আর বিভক্তিযুক্ত হলেই সম্পর্কযুক্ত হয়, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শব্দের মধ্যে যদি বিভক্তিযুক্ত হয় তাহলে কিন্তু সেটা একটা পদের সাথে, একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক যুক্ত হয়, আর যদি বিভক্তি না থাকে তাহলে সেটা কিন্তু সম্পর্কহীন থাকে। তাহলে শব্দ এবং পদের মধ্যে পার্থক্য কী বন্ধুরা? শব্দ পদের মধ্যে পার্থক্য, শব্দের মধ্যে বিভক্তি থাকে না, পদের মধ্যে বিভক্তি থাকে। তার বিভক্তি থাকলেই সম্পর্কযুক্ত হয়, আর বিভক্তি না থাকলেই সম্পর্কহীন হয়। আর পদ থেকে এই ধরনের প্রশ্ন যদি হয়, আশা করি আজকের ক্লাসের পর আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ।